স্কুলের ভেতর ঘুরে বেরোচ্ছে লেপার্ড। এই দৃশ্য দেখে ভয় কাঁটা পড়ুয়ারা। স্কুলে এসে লেপার্ডের হানায় প্রাণ যাক, চাইছেন না কোনো পড়ুয়া। অভিভাবকরা চিন্তিত। আপাতত পড়ুয়াদের স্কুলে কম পাঠাচ্ছেন তারা। এমন ছবি দেখা যায় কালচিনির মডেল স্কুলে। ভয়ে রয়েছেন সকলেই। পড়ুয়ারা একটু ক্লাস থেকে বেরোলেই তাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন শিক্ষকরা। না, আমরা তো ভয় আছি, তবে আমরা নিজেরা দেখিনি, কিন্তু আশেপাশের লোকেরা দেখেছে আমাদের স্কুলের ওয়ালের ওপরে নাকি ঘোরাফেরা করছে। আমরা নিজেরা দেখিনি, এটা শুনে আমাদের সত্যি ভয় হচ্ছে, ছাত্ররাও ভয় আছে। না, আমরা তো চাই যে যাতে পেছনে আমাদের স্কুলের জঙ্গলটা পরিষ্কার হয়ে যায়, আর চিতাবাঘ যাতে এখানে না থাকে। স্কুলের ছোট বাচ্চারা আসে, ওরা যাতে নির্ভয়ে এখানে ক্লাস করতে পারি বা খেলাধুলা করতে পারি। প্রায় 1 মাস ধরে লেপার্ডকে কখনো স্কুলের মাঠে আবার কখনো স্কুলের প্রাচীরে দেখছে পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসীরা। এরপর থেকে তারা নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেন। কালচিনি মডেল স্কুলে এই বিষয়টি তারা জানান, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রথমে মানতে চাইছিলেন না বলে জানা যায়। এরপর স্কুলের এক গ্রুপ ডি কর্মী লেপার্ডটিকে দেখেন। তারপরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে খবর দেওয়া হয়। কালচিনি মডেল স্কুল যে স্থানে রয়েছে সেখানে ঝোপঝাড় অনেকটাই বেশি। অনেকটা এলাকা জুড়ে থাকায় তা পরিষ্কার হচ্ছিল না। এই পরিষ্কারের কাজ চালিয়ে যাওয়া খরচ সাপেক্ষ বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিকে লেপার্ডের উপস্থিতিতে ক্লাস মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। হ্যাঁ, লেপার্ডের আতঙ্ক কয়েক সপ্তাহ ধরে চলছে, তবে আমাদের কম্পাউন্ডের ভেতরে দেখা যায়নি, দেখা গেছে বাইরে কিছু পোষা জন্তু জানোয়ার ধরেওছে, এই খবর আমরা পাচ্ছি। আর কেউ কেউ পাঁচিলের উপরে হাঁটতেও দেখেছে বাইরে থেকে। আমাদের ভেতরে দেখা যায়নি, যদিও আমাদের স্কুলের পেছনের দিকটা জঙ্গল আছে। জঙ্গল একবার আমরা টিচাররা নিজেদের উদ্যোগে, কোনো গভর্নমেন্ট ফান্ড নেই, নিজেদের উদ্যোগে আমরা পরিষ্কার করেছিলাম, কিন্তু পরে আবার জঙ্গল হয়ে যায়। বারবার করে এগুলো পরিষ্কার করার মতো ফান্ড আমাদের নেই। অনেক পড়ুয়া ভয়েই আসছে না স্কুলে। এভাবে কতদিন চলবে বুঝতে পারছেন না স্কুল শিক্ষক শিক্ষিকারা। স্কুলের অভিভাবকরা জানাচ্ছেন তারা কোন ভরসায় নিজেদের সন্তানদের স্কুলে পাঠাবেন তা বুঝছেন না। স্কুলের ভেতর বাইরের থেকে দেখলেই তাদের গা ছমছম করে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান স্কুলের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য লেপার্ডের ধরা পড়া জরুরি। বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা খাঁচা বসিয়েছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।